আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? সবাই ভালো থাকুন, সেটি আমাদের একান্ত কামনা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি চিঠি, এটি পাঠিয়েছেন শারমিন নাজমা ফরিদপুর থেকে। আপনি লিখেছেন, আমরা জানি কোরবানির মাংস 3 ভাগ, 1 ভাগ গরিবের, 1 ভাগ আত্মীয় এর এবং 1 ভাগ নিজের। কিন্তু গ্রামে দেখা যায় 1 ভাগ সমাজে দেওয়া হয়। সমাজের 1 ভাগ কোন ভাগে পড়বে, গরিবের না আত্মীয়ের? ধন্যবাদ, গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। কোরবানির গোশতকে 3 ভাগ করা সুন্নাহ বা মুস্তাহাব। 1 ভাগ নিজেদের জন্য রাখা হয়, আরেক ভাগ আত্মীয়দের মধ্যে বিতরণ করা হয় থাকে, আরেক ভাগ মূলত ফকির মিসকিনদেরকে তাদের মধ্যে বিতরণ করা হয় থাকে, এবং এটাই হচ্ছে মূলত সুন্নাহ। বাকি কোনো কোনো সমাজের মধ্যে ফকির মিসকিনদের মাঝে বিতরণ করার জন্য তারা দায়িত্ব নিয়ে নেয়। দায়িত্ব নেওয়ার কারণে তারা ফকির মিসকিনের এই ভাগটুকুকে তারা তাদের দায়িত্বে নিয়ে যায়, এবং তারাই সম্ভবত পরবর্তীতে সেটাকে ফকির মিসকিনদের মাঝে বিতরণ করে থাকে। তবে এই প্রক্রিয়াটুকু আমি সামাজিকভাবে খুব বেশি ফলপ্রসূ আমি মনে করি না এই জন্য, কারণ ফকির মিসকিনরা সেক্ষেত্রে হয়তো মাহরুম হওয়ার সম্ভাবনা থেকে যায়, সেক্ষেত্রে মিসইউজ হওয়ার সম্ভাবনা থেকে যায়। আবার সেখানে মোড়ল মাতাব্বর পক্ষপাতের বিষয়গুলো এসে যায়। ফলে দেখা যায় যে সেটাকে সামাজিক আরেকটা রূপ দিয়ে সেখানে অন্য ধরনের হস্তক্ষেপ এসে যেতে পারে। ফলে ফকির মিসকিন ব্যক্তিরা আপনার কাছ থেকে যেভাবে সরাসরি উপকৃত হওয়ার কথা ছিল সেভাবে উপকৃত হতে পারে না। তাই উচিত হচ্ছে সেটা হলো এই ধরনের সামাজিকভাবে কাজগুলোকে ব্যবস্থা না নিয়ে ফকির মিসকিনদেরকে লোকদের সাথে সরাসরি সম্পর্কিত হলে ফকির মিসকিনরাও সহজে তাদের কাছ থেকে পৌঁছতে পারবে, এবং তারাও ফকির মিসকিনদের প্রতি তাদের সিম্পিতি দেখাতে পারবে এবং তাদেরকে প্রয়োজনে দিতে পারবে। কারণ ফকির মিসকিনের ভাগে হতে পারে যে এমন একজন আছে যাদের তাদের পরিচিত ফকির মিসকিন বা আত্মীয় স্বজন, তাকে হয়তো একটু বেশিও দিতে পারবে। কিন্তু এখানে আপনি যদি দেখেন যে সমাজে দিয়ে দেন, তাহলে হতে পারে যে আপনার আত্মীয় হয়তো দেখা গেল যে সে পায়নি। কোরবানি তো ব্যক্তিগত ইবাদত, ব্যক্তিগত বিষয়, তাহলে তারা গোশত বন্টনের ক্ষেত্রে ব্যক্তিগত বিবেচনাবোধ কাজ করতে পারে। এখানে সবচেয়ে কোরবানি তো সামাজিক অনুষ্ঠান নয়, না, আর সেই চেতনা তো সামাজিকভাবে নাও আসতে পারে না, সামাজিকভাবে সে অনুভূতি না আসার সম্ভাবনা কম। আর এই জন্য এটাকে মূলত সামাজিক একটা রূপ দেওয়া কাজটা শুদ্ধ নয়। ফলে যে সমস্ত বন্ধুগণ সমাজের জন্য এভাবে কোরবানি গোশত কালেকশন করে থাকেন, আমি মনে করবো যে এভাবে না করে এটাকে ব্যক্তিগত বিবেচনা এবং ব্যক্তিগত বন্টনের উপর ছেড়ে দেওয়া উচিত। তাহলে ব্যক্তিগতভাবে বন্টন করতে পারবে, হবে। যেমন মনে করেন 3 ভাগ করার ক্ষেত্রেও সেখানে হতে পারে যে কম বেশি করার বিষয় থাকতে পারে, আর সেখানে ফলে সামাজিকভাবেও একটা আরো জটিলতা তৈরি হবে। যেমন আপনি হয়তো 3 ভাগ করেছেন, আপনি ফকির মিসকিনদের ভাগ হয়তো ছোট করেছেন কোনো কারণে, তখন আপনাকে বলবে যে আপনি গোশত কম দিয়েছেন। সামাজিকভাবে আপনার সাথে আরেকটা ঝামেলা তৈরি হতে পারে। ফলে এই জিনিসটাকে সামাজিকভাবে না নেওয়াটাই হচ্ছে উত্তম। সামাজিকভাবে নিলে মূলত এখানে কিছু সংকট বা সমস্যা তৈরি হতে পারে। এটা সামাজিক কাজ নয়। যেগুলো সামাজিক কাজ সেগুলো সামাজিকভাবে সম্পন্ন করার জন্য আমরা চেষ্টা করি, যেটা সামাজিক কাজ নয় ব্যক্তিগতভাবে করার জন্য আল্লাহ বিধান দিয়েছেন, সেগুলো আমরা ব্যক্তিগতভাবে আদায় করার জন্য চেষ্টা করব। লিখেছেন, একটি টিভি চ্যানেলে দেখলাম কোনো ব্যক্তি অন্য ব্যক্তির বিরুদ্ধে গীবত করলো, যার নামে গীবত করলো তার সমস্ত খারাপ আমল গীবতকারীর আমলে লেখা হবে। এ কথা কি সত্যি?
তার সমস্ত খারাপ আমল গীবতকারীর আমলে লেখা হবে, ব্যাপারটি এমন না। বরং মানে যে ব্যক্তি গীবত করেছে, মানে যেহেতু আরেকজনের হক নষ্ট করেছে, সেই হকটুকু মানে ওই যার গীবত করেছে মানে তার মানে সেই ব্যক্তি যে মানে গীবতকারী ব্যক্তি যার গীবত করেছে তাকে এই হকটুকু নিজের নেক আমল দিয়ে বুঝিয়ে দিবে, নিজের নেক আমল দিয়ে গীবতকারীর নেক আমল দিয়ে বুঝিয়ে দিবে, কিন্তু খারাপ আমলটুকু মানে তার আমল নামায় এসে যাবে, ব্যাপারটি এমন নয়। লিখেছেন, আমি কোরআন অর্থসহ পড়ি, যখন পড়ি তারপরে আর মনের মধ্যে থাকে না, কোরআনের অর্থ যেন সবসময় মনের মধ্যে থাকে, তার জন্য কি করতে হবে? মানে কোরআনের অর্থ আপনি মানে যদি রেগুলার পড়েন তাহলে হয়তো আপনি দেখবেন যে আস্তে আস্তে সেটা চর্চা করতে হবে, আস্তে আস্তে সেটা মনের মধ্যে থাকবে। কিন্তু কোরআনের অর্থ হঠাৎ করে একদিন পড়লেন আর 1 মাস পড়লেন না, তাহলে কোরআনের আয়াতও মনে থাকবে না, অর্থ মনে থাকবে। পাঠ জি আর অধ্যয়ন তো এক জিনিস না, জি অধ্যয়নে যেতে হবে, চর্চা করতে হবে, নিয়মিত চর্চা করতে হবে, নিয়মিত পড়তে হবে, তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ তাআলা আপনার মনে থাকবে এবং আপনি কোরআনের অর্থের মাধ্যমে লোকদেরকে উপকৃত করতে পারবেন, নিজে উপকৃত হতে পারবেন। লিখেছেন, বাড়িতে অমুসলিমদের ভাড়া দেওয়া যাবে কি? হ্যাঁ, অমুসলিম ব্যক্তিকে বাড়ি ভাড়া দেওয়া জায়েজ না, জায়েজ নয়, দিতে পারবেন। তবে যদি মুসলিম ভাড়া পাওয়া যায়, মুসলিম ভাড়াটিয়া পাওয়া যায়, তাহলে আমি মনে করি যে সেক্ষেত্রে উত্তম হচ্ছে মুসলিম ভাড়াটিয়ার কাছেই ভাড়া দেয়া। লিখেছেন, নানা বাড়িতে কি কাসরের নামাজ পড়া যাবে? সেখানে সম্পত্তির একটা বিষয় থাকে। কি বাড়িতে? নানার বাড়িতে। নানার বাড়িতে আপনি যদি যান তাহলে আপনি কসর করতে কোনো নিষেধ নেই, যদি সেটা কসরের দূরত্ব হয়ে থাকে তাহলে আপনি কসর করতে পারবেন, আপনি মুসাফির হিসেবে সেখানে থাকতে পারেন। হতে পারে মুসাফির ব্যক্তির সম্পদ থাকতে পারে কোথাও, কিন্তু সেটা মুসাফির ব্যক্তির মূলত বাড়ি নয়, নিজস্ব বাড়ি নয়, সুতরাং সেক্ষেত্রে তিনি নানার বাড়িতে অথবা মনে করেন দূরাত্মীয়ের বাড়িতে তিনি গিয়েছেন, তাহলে সেখানে তিনি কসর করতে কোনো নিষেধ নেই। লিখেছেন, কাউকে যদি টাকা ধার দেই আর সে যদি কোনো খারাপ কাজে ব্যবহার করে, তার জন্য কি আমি দায়ী থাকব? না, আপনি যেহেতু খারাপ কাজের জন্য তাকে টাকা ধার দেননি, তা দিয়েছেন হয়তো তার প্রয়োজনে, সে বলেছে, এখন সে খারাপ কাজে ব্যবহার করলে এর জন্য আপনি দায়ী থাকবেন কেন? ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, আরেকজনের অপরাধ একজন বহন করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আরেকজনের অপরাধ আপনি জানেন না সে কী কাজের জন্য টাকা নিচ্ছে, আর আপনাকে মানে তাহলে তো আপনি টাকা ধার দেওয়ার জন্য মানে প্রথমেই মানে মানুষদেরকে জিজ্ঞেস করতে হবে, জানতে হবে, তার বাড়িতে যেতে হবে, সে আসলে কী কাজ করে থাকে, সে কি খারাপ কাজ করবে কি না এই টাকা নিয়ে। এত কঠিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের উপর করেননি দিনকে, বরং যদি সেই তার অভাবের কথা বলে, তার সমস্যার কথা বলে, তাকে আপনি কর্জে হাসানা দিতে পারেন, কর্জ দিতে পারেন, ধার দিতে পারেন, এটা আপনার জন্য জায়েজ, এর জন্য আপনি তার কোনো ধরনের অপরাধ বহন করবেন না। লিখেছেন, আপনাদের মাধ্যমে জানতে পেরেছিলাম নফল নামাজে সেজদায় বাংলায় দোয়া করা যাবে, কিন্তু অন্য একটা চ্যানেলে দেখলাম দোয়ার জন্য আলাদা সেজদা দিতে বলল, বিষয়টি একটু বুঝিয়ে বলবেন? দোয়া এর জন্য আলাদা সিজদার প্রয়োজন নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আম্মা সুজুদু ফাজতাহিদু ফিদ দুআ, সিজদার মধ্যে অধিক পরিমাণে দোয়া করো, এটি সালাতের সিজদা। সুতরাং সালাতের সিজদার মধ্যে আপনি দোয়া করতে পারবেন, দোয়া করা জায়েজ রয়েছে। যে বন্ধু বা যে সমস্ত ভাইয়েরা বক্তব্য দিয়েছেন যে না দোয়ার জন্য ভিন্ন সিজদা দিতে হবে, এ কথা শুদ্ধ নয়। দোয়ার জন্য ভিন্ন সিজদার কোনো প্রয়োজন নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত দোয়াগুলো করতেন সিজদাতে, সেগুলো একাধিকবার বিভিন্ন দোয়া করতেন। সেখান থেকে প্রমাণিত হয় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একটি দোয়া করতেন না, অনেকগুলো দোয়া করতেন, এবং দোয়া করা জায়েজ রয়েছে সিজদার মধ্যে, এবং সেই দোয়া আপনি বাংলায়ও করতে পারেন, কারণ দোয়া এর জন্য শর্ত নয় যে দোয়া আরবি হতে হবে। তো আরবিতে যদি দোয়া করতে যান তাহলে তো আপনি আর দোয়া করতে পারলেন না। আরবি বুঝি না আমি, না বুঝি না, অনেক লোকই তো আর তারা আরবি জানে না। শতকরা কয়জন লোক, একজন লোক কি পাবেন যে আরবি জানে না? তাহলে তো পুরা আমাদের 99% লোকের মূলত দোয়ার পথ রুদ্ধ হয়ে গেল। শুধু হয়তো রব্বানা জালামনা, রব্বানা আতিনা, হয়তো 3-4টা দোয়া মুখস্থ আছে। তো এখন জীবনের অন্য প্রসঙ্গগুলো আনতে পারবেন না, এবং তিনি তার প্রয়োজন হচ্ছে মনে করেন মানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা জিনিসের জন্য চাইবে, যে জিনিসটা তার খুবই প্রয়োজন, অথবা তিনি অসুস্থ, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন সুস্থতার জন্য, কিন্তু তিনি জানেন না, এই জন্য তিনি দোয়া করবেন না আল্লাহ তাআলার কাছে, যেহেতু তিনি আরবি জানেন না। আর এটা থেকে বোঝা যাচ্ছে যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মানে আরবিতে না বললে বুঝেন না,
এটা আরেকটি সংকীর্ণতা। এই প্রত্যেকটা জিনিসই মূলত সংকীর্ণতা এবং অশুদ্ধ বক্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন এই ওমিন আয়াতিহি ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, এই যে তোমাদের ভাষার বৈষম্যতা, ভাষার মানে বিভিন্নতা, এটি তো আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত, নিদর্শন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। ইচ্ছে করলে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর সমস্ত মানুষকে একটা ল্যাঙ্গুয়েজ দিতে পারতেন না? দিয়েছেন। বিড়ালকে দিয়েছেন মেউ মেউ, সারা পৃথিবীর বিড়াল সব মেউ মেউ। মানে বর্ণ এবং ভাষার যে বৈচিত্র্য, পার্থক্য, এটা আল্লাহর সৃষ্টি। এসব বিষয়ে কিন্তু অবগত আছেন। সুতরাং মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বৈচিত্র্য তৈরি করেছেন, এই বিভিন্নতা তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ভাষাগুলো সৃষ্টি করেছেন এবং তিনি এগুলো বুঝেন, এগুলোই বান্দা ব্যবহার করবে, এগুলোর মাধ্যমেই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিনতি করবে, আবেদন করবে। আমাদের হাতে একটি চিঠি, এটি পাঠানো হয়েছে শানির আকরা, ঢাকা থেকে। নাম প্রকাশে অনিচ্ছুক লিখেছেন, বাচ্চাদের নাজুক মন কিছু ঘটার আগে জানতে পারে ও তাদের সাথে ফেরেশতা থাকে, এমন বক্তব্য কি শুদ্ধ? শুধু বাচ্চাদের সাথে ফেরেশতা থাকে ব্যাপারটি এমন নয়। বাচ্চা এবং আল্লাহর বান্দা সবার সাথে ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, প্রত্যেকের সাথেই ফেরেশতা রয়েছে। সুতরাং ফেরেশতাগণ তাদেরকে হেফাজতের দায়িত্ব পালন করে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন একদল ফেরেশতাকে মানুষের হেফাজতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিয়োগ দিয়ে রেখেছেন। এটাকে বলা হয় থাকে হাফাজা। এরা হেফাজতের দায়িত্ব পালন করে থাকেন আল্লাহর পক্ষ থেকে, বান্দাদেরকে হেফাজতের দায়িত্ব। এটা বাচ্চাদের জন্য, তারপরে বয়স্কদের জন্য, সকলের জন্যই এটি প্রযোজ্য। আর তারপরে বলছেন যে বাচ্চাদের নাজুক মন, তারা সব জিনিস আগে জেনে যেতে পারে, ব্যাপারটি এরকম শুদ্ধ নয়। মানে বাচ্চাদের মানে ঠিকই বলেছেন, নাজুক মনে কথা শুদ্ধ রয়েছে, বাকি মানে প্রত্যেকটা জিনিসকে অ্যাডভান্স অগ্রিম জেনে যেতে পারে এই কথা শুদ্ধ। গায়েব জানা হয়ে যায়, অনেকটা গায়েব জানার বিষয় এর মতো বলছেন না। তারা আসলে এই সম্পর্কে মানে অত বেশি মানে জানতে পারে না, এত বেশি জানতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কাউকে জানান সেটা ভিন্ন কথা, কিন্তু মানে আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানে বিষয়ে অ্যাডভান্স জ্ঞান যদি কাউকে না দেন, তিনি যদি এই অ্যাডভান্স জ্ঞানের দাবি করে থাকেন, তার এই কাজটি সম্পূর্ণরূপে সীমা লঙ্ঘন। এটাকেই বলা হয় থাকে তাগুত, এটাকেই বলা হয় থাকে তাগুত, সীমালঙ্ঘনকারী। তাই এই সীমালঙ্ঘন কোনোভাবেই বৈধ নয়, খেয়াল রাখতে হবে। লিখেছেন, অনেকেই বলেন মেয়েরা সবাই যদি মাদ্রাসায় পড়ে, পর্দা করে, তবে ডাক্তার হবে কারা? মহিলা ডাক্তার না থাকলে মহিলাদেরই বেশি অসুবিধা হবে। এর উত্তরে কি বলতে পারি তাদের? কোনো সন্দেহ নেই, মাদ্রাসায় পড়লে যে তিনি ডাক্তার হতে পারবেন না এটাও শুদ্ধ নয়। মাদ্রাসায় পড়ে যদি তিনি ডাক্তার হওয়ার স্কোপ থাকে তাহলে তিনি ডাক্তার হতে পারেন। ডাক্তারের বিশেষ জ্ঞান, বিশেষ এডুকেশন। সুতরাং সেই ব্যবস্থা মানে মাদ্রাসা থেকে রাখা যেতে পারে, মাদ্রাসা থেকে ডাক্তার হতে পারে, যেমন ব্যবস্থা করা যেতে পারে। মাদ্রাসায় পড়লে তিনি ডাক্তার হতে পারবেন না। না, মাদ্রাসাতে সীমিত ক্লাস মধ্যে পড়া হয়, আর ডাক্তারের বিদ্যা তো অন্য বিদ্যা, ওখান থেকে এখানে তো এই বিদ্যা অর্জনের ট্রান্সফার হতে পারে। হ্যাঁ, সেখান থেকে শিক্ষা দেওয়া যেতে পারে এবং সে ব্যবস্থাও থাকতে পারে, সে ব্যবস্থা থাকতে হবে। আর সুতরাং এতে কোনো ধরনের মানে মানে আমি কন্ট্রাডিকশন দেখতেছি না। মহিলা ডাক্তার তো প্রয়োজন, মহিলা ডাক্তার তো হতে হবে, আর মহিলাদের ডাক্তাররাও হতে হবে, কোনো সন্দেহ না, ঠিকই বলেছেন। এখন মহিলাদের ডাক্তার হওয়ার জন্য যে মাদ্রাসায় পড়াটা মানে তার যে উচিত হবে না এই ব্যাপার নয়। মাদ্রাসা থেকেও ডাক্তার হতে পারে, মাদ্রাসায় পড়া যেতে পারে। আবার যারা ডাক্তার হচ্ছেন তারা যে দিন সম্পর্কে জানবে না এটাও সঠিক নয়। মানে ডাক্তার হলে যে তিনি ইসলাম সম্পর্কে কিছু জানবেন না, তিনি ইসলামের ব্যাপারে পরিপূর্ণ একজন জাহিল থাকবেন, এ কথা মোটেও শুদ্ধ নয়। আমরা তো দেখছি আমাদের যে মহিলাঙ্গন মেয়েদের অনুষ্ঠান, সেখানে অনেক বড় বড় ডাক্তার প্রফেসর আসছেন চিকিৎসা বিজ্ঞানের, তারা ইসলাম সম্পর্কে চমৎকার বলছেন, তারা ইসলামের চর্চাও করছেন। যাই হোক, মানে মোদ্দা কথা হচ্ছে যেটা, সেটা হলো ডাক্তার হওয়ার পরেও বা ডাক্তার হওয়ার আগেও ইসলাম সম্পর্কে যদি জ্ঞান নিয়ে থাকেন, তিনি জ্ঞান নিতে কোনো বাধা নেই। বরং আমরা মনে করে থাকি যে মানে ইসলামের জ্ঞান যেহেতু মুসলিমদের জন্য অপরিহার্য, সেটি প্রত্যেকটি এডুকেশনে থাকলেই মূলত তিনি সত্যিকার মুসলিম হতে পারবেন, এবং প্রকৃত মুসলিম হতে পারলে তিনি সমাজের উন্নয়ন করতে পারবেন, সমাজের দায়িত্ব পালন করতে পারবেন, সুনাগরিক হতে পারবেন। অন্যথায় সুনাগরিক হিসেবে দায়িত্ব পালন করতে সক্ষম হবেন না, কারণ সেখানে মানে তার দুনিয়ার যেই মোহ আছে সেই মোহ সেখানে সবচেয়ে শক্তিশালী হয়ে যাবে। ফলে যে সমস্ত ডাক্তার মূলত সত্যিকার এথিক্স বুঝতে মানে অনুসরণ করেন না, তাদেরকে আমরা লক্ষ্য করছি যে তারা মূলত দুনিয়ার বিভিন্ন ধান্দা, বিভিন্ন চিন্তা তাদের মধ্যে কাজ করছে, অথচ
মানে যাদের মধ্যে এথিক্স আছে, আমরা দেখতে পাচ্ছি যে তারা সুন্দরভাবে মানুষদেরকে সার্ভিস দিতে পারছেন। তাই সেক্ষেত্রেও আমাদের ইসলাম এবং ইসলামের যে সমস্ত এথিক্সগুলো রয়েছে, ভ্যালুজগুলো রয়েছে, সেগুলো মূলত থাকা উচিত এবং এডুকেশনের মধ্যেই সেটা থাকা উচিত। লিখেছেন, যারা 2-3 ওয়াক্ত সালাত কায়েম করেন তারা কি ইসলাম থেকে বের হয়ে যান? কিভাবে এটা? যারা 2-3 ওয়াক্ত সালাত আদায় করেন, অর্থাৎ 5 ওয়াক্ত সালাত আদায় করেন না, তারা কি ইসলাম থেকে বের হয়ে যান? হ্যাঁ, তাদের এই কাজটা কুফরি। সুতরাং ইসলাম থেকে বেরিয়ে যায়নি, কিন্তু সে কাজটি কুফরি করেছেন। যতক্ষণ পর্যন্ত তিনি তওবা করে আবার ইসলামে না আসবেন, ততক্ষণ পর্যন্ত তিনি কুফরির মধ্যে থেকে যাবেন, ইসলাম থেকে বেরিয়ে যাবেন না সম্পূর্ণরূপে। বাকি তার এই কাজটি কুফরি হওয়ার কারণে তিনি এই কুফরি কাজে লিপ্ত হয়েছেন। ফলে যতক্ষণ পর্যন্ত তওবা করে তিনি প্রত্যাবর্তন না করবেন, ততক্ষণ পর্যন্ত তিনি কুফরির মধ্যে থেকে যাবেন। লিখেছেন, এলেম শিখানো নাকি রেগুলার নফল ইবাদত, কোনটি বেশি গুরুত্বপূর্ণ? এই মাসআলার মধ্যে আলেমদের দ্বিমত রয়েছে। মাকি ইমাম শাফি রাহিমাহুল্লাহ তাআলা তিনি যেটাকে প্রাধান্য দিয়েছেন সেটা হচ্ছে ইলম শিক্ষা দেয়া। কারণ ইলম আপনি যদি শিক্ষা দেন তাহলে আপনি নিজেও মূলত উপকৃত হলেন, আবার অন্যকে কী করলেন? উপকৃত করলেন। এই জন্য এই কাজটাকে বলা হয় থাকে আল আমলুল মুতাআদ্দি, এমন কাজ যার মধ্যে মূলত মানে মানে অন্যদের উপকারিতা রয়েছে, নিজের উপকারিতা রয়েছে এবং অন্যদের উপকারিতা রয়েছে। আর ইলম শিক্ষা না করে শুধুমাত্র নফল ইবাদত করা, মানে যদি কোনো ব্যক্তি ব্যক্তিগতভাবে নফল ইবাদত করে থাকে তাহলে তার এই নফল ইবাদতটুকু এটাকে বলা থাকে আল আমলুল লাজিম, মানে এমন আমল যে আমলটা লা ইয়াতাআদ্দা, যেটা অন্যকে উপকৃত করে না, শুধুমাত্র নিজেকে উপকৃত করে থাকে। তাই ওলামায়ে কেরাম মনে করে থাকেন যে যেই আমলের মাধ্যমে নিজের কল্যাণ হয়, অন্যের কল্যাণ হয়, এই আমলটি যে আমলের মাধ্যমে শুধু নিজের কল্যাণ হয়ে থাকে তার চেয়ে উত্তম। চাই এক্ষেত্রে মূলত ব্যক্তিগত নফল ইবাদতের চেয়ে ইলমটা উত্তম, তবে সকল প্রেক্ষাপটে নয়। এই জন্য বলছি যে কোনো কোনো ক্ষেত্রে ব্যক্তিগত নফল ইবাদতটি একটু শ্রেষ্ঠত্ব পেতে পারে যখন সেখানে স্থানের মর্যাদা বৃদ্ধি পাবে। যেমন মনে করেন আপনি আল্লাহর ঘরে গেলেন, মসজিদে হারামে গেলেন, তখন সেখানে স্থানের মর্যাদার কারণে সেখানে নফল ইবাদতটি অনেক বেশি বেড়ে যাবে বিশেষ অবস্থার কারণে, যেমন সময়ের কারণে, যেমন শেষ 10 রাত্র, মানে রমাদান মাসের শেষ 10 রাত্র বিশেষ ক্ষেত্রে বিশেষ সময়ে, সেক্ষেত্রে ওই সময়ের কারণে মূলত নফল ইবাদতটি শ্রেষ্ঠত্ব লাভ করবে। এটি মূলত আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলার বক্তব্য থেকে সাব্যস্ত হয়েছে। সাধারণভাবে নফল ইবাদতের চাইতে জ্ঞান চর্চাকে গুরুত্ব বেশি দেওয়া হয়েছে। জি। লিখেছেন, বিয়েতে খরচ বেশি করলে সে বিয়ের বরকত নষ্ট হয়ে যায়, এমন বক্তব্য কি শুদ্ধ? না, উল্টা নেগেটিভ বক্তব্য নিয়ে এসেছেন। মানে ইবনে মাজার রিওয়ায়াতের মধ্যে যে হাদিসটি এসেছে সেটা হলো এই, মানে ওই বিয়েটা সবচেয়ে উত্তম যেটার মানে আইসার উনাতান, যার খরচটা কম, এটা হচ্ছে উত্তম বিয়ে। মানে এই কথার থেকে বোঝা যাচ্ছে যে মূলত খরচ যত কম করবেন তত বিয়ের বরকত এবং খায়রিয়তটা বরকতটা সেখানে বেশি পাবে। তো বিষয়টা কি সামর্থ্যের উপর নির্ভর করে না? হ্যাঁ, বিষয়টা কি সামর্থ্যের উপর নির্ভর করে না? সামর্থ্য তো অবশ্যই অপরিহার্য। বাকি মানে এখানে মানে খরচ কম বলতে এর অর্থ এই নয় যে মানে ফকির মিসকিনের মতো খরচ করবে, ব্যাপারটি এমন। কারো কোটি টাকা আছে, তিনি যদি চান তার আপন আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গরিব মিসকিনকে নিয়ে অনেক বড় করে করলেন, সেটা কেমন হবে? এটি তার জন্য কোনো অসুবিধার কিছুই নেই, কারণ এটা তার জন্য যদি সেখানে লোক দেখানো নির্ভর না হয়, অপচয় করা না হয়। এখানে নির্ভর করতেছে যেটা, সেটা হলো মানে এই যে আইসারু উনাতান, মানে তার এই খরচটা মানে তুলনামূলকভাবে কম হওয়া, এটা নির্ভর করতেছে আসলে ব্যক্তির অবস্থার উপর, সামর্থ্যের উপর, মানে যাতে করে এটি কোনোভাবেই বার্ডেন না করা হয়। মানে এখান থেকে এই মিনিংটা ওলামায়ে কেরাম বের করেছেন, সেটা হচ্ছে এই যাতে করে বিয়ের খরচের ক্ষেত্রে কারো উপর বার্ডেন না করা হয় থাকে। মানে এখানে এটাই বোঝা হয় না, যাতে বোঝা না হয় থাকে, সামর্থ্যের বাইরে চলে না যায়। সামর্থ্যের বাইরে যেমন অনেকে দেখা যায় যে ঋণ করে শেষ পর্যন্ত বিয়ের ব্যবস্থা করতে, মানে প্রদর্শনের কারণে অনেক লোককে দাওয়াত দিচ্ছেন অথচ তিনি ঋণগ্রস্ত হচ্ছেন। মানে এই জিনিসগুলো যাতে না হয় থাকে, এটা হচ্ছে এখানে মূল কনসেপ্ট। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। ছোট্ট কথায় অনেক রহস্য থাকে, অনেক ব্যঞ্জনা থাকে, অনেক বার্তা থাকে, এগুলো বোধহয় আমাদের উপলব্ধি করার চেষ্টা করতে হবে। যেমন আমরা একটু আগে আলাপ করছিলাম বিয়েতে খরচ প্রসঙ্গে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215।
আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা আমাদের এই অনুষ্ঠান এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই।